আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অধ্যায় ১ প্যাটার্নের আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখব, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় এবং ফিবোনাক্কি সংখ্যা নিয়ে। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করার জন্য একটা উদাহরণ দেখা যাক, যেটা বইয়ে দেওয়া আছে। যে এখানে বলা হয়েছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলো দেওয়া আছে এখানে ৩, ১০, ১৭, ২৪ এবং ৩১। যখন আমরা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা বা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলবে, তখন আমরা এখানে একটা নিয়ম খেয়াল করব যে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট দূরত্বে বা নির্দিষ্ট পার্থক্যে, নির্দিষ্ট গুণিতকে বা নির্দিষ্ট যোগফলে এটা অবস্থান করতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সংখ্যাগুলো হচ্ছে ৩, ১০, ১৭, ২৪, ৩১। তাহলে এখানে প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখে নিলাম ৩, ১০, ১৭, ২৪ এবং ৩১। এখানে দেখা যায় যে আমরা যদি ১০ থেকে ৩ বাদ দিয়ে দিই, তাহলে এটার বিয়োগফলটা চলে আসে ৭, এবং ১৭ থেকে যদি ১০ বিয়োগ করি তাহলে ফলাফলটা চলে আসে ৭। ২৪ থেকে ১৭ বিয়োগ করলে এখানেও ফলাফল ৭, এবং ৩১ থেকে ২৪ বিয়োগ করে দিলে এখানেও ফলাফল চলে আসে ৭। অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে ৭। তার মানে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য যেহেতু ৭, তাহলে প্রথম সংখ্যার সাথে পার্থক্যটা প্লাস করে দিলে আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ৩-এর সাথে ৭ যোগ করলে ১০, ১০-এর সাথে ৭ যোগ করলে ১৭ চলে আসছে, ১৭-এর সাথে ৭ যোগ করলে ২৪, এবং ২৪-এর সাথে ৭ প্লাস করে দিলে ৩১। তাহলে এখানে দেখা যাচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে ৭। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রতিবার পার্থক্য যেহেতু ৭, অর্থাৎ প্রতিবার ৭ করে বাড়ছে। যেহেতু এখানে ৩-এর সাথে ৭ যোগ করলে ১০ হয়, তাহলে 7 করে বাড়ছে। তাহলে এখানে সর্বশেষ সংখ্যাটি ছিল ৩১, এবং পরবর্তী সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে পরবর্তী সংখ্যাগুলো হবে, যেহেতু লাস্ট সংখ্যাটা হচ্ছে ৩১, তাহলে ৩১-এর সাথে ৭ প্লাস করে দিলে ৩৮, এবং ৩৮-এর সাথে ৭ প্লাস করে দিলে ৪৫, এবং ৪৫-এর সাথে ৭ প্লাস করে দিলে ৫২। এভাবে যথারীতি প্রত্যেকটা সংখ্যার শেষে ৭ প্লাস করে দিলে আমাদের সংখ্যাগুলো চলে আসবে, পরবর্তী সংখ্যাগুলো চলে আসবে। উদাহরণ দিয়ে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করে। এখানেও যথারীতি ১, ৪, ৯, ১৬, ২৫ এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখানেও হয়তো আমাদের যোগফল অথবা বিয়োগফল বা গুণনের মাধ্যমে সংখ্যাগুলো গঠিত হয়েছে। তাহলে এখানে যদি দেখা যায় যে ১, তার পরবর্তী সংখ্যা হচ্ছে ৪, পরবর্তী ৯, পরবর্তী ১৬, এবং তার পরবর্তী হচ্ছে ২৫। তাহলে এখানে দেখা যায় সংখ্যাটার পার্থক্য হচ্ছে ৩, ৪ থেকে ৯-এর ভিতরে পার্থক্য হচ্ছে ৭, ৫, এবং ৯ থেকে ১৬-এর ভিতরে পার্থক্য হচ্ছে ৭, ১৬ থেকে ২৫-এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ৯। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে আমরা যদি ১-এর সাথে ৩ যোগ করে দিই ৪ হয়, ৪-এর সাথে ৫ যোগ করে দিলে ৯, ৯-এর সাথে ৭ যোগ করে দিলে ১৬, ১৬-এর সাথে ৯ যোগ করে দিলে ৭। এবং পার্থক্যগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্থক্যগুলোরও ডিফারেন্স হচ্ছে ২ করে। প্রতিবার পার্থক্য ২ করে বাড়তেছে। দ্যাট মিনস এখানে একটা সংখ্যা যদি আমরা ধরে নিই ৯, ৯টা ধরে নিলে আমাদের এখানে পার্থক্যটা কত করে বাড়তেছে? পার্থক্যটা বাড়তেছে হচ্ছে ২ করে। যেহেতু এখানে আমাদের কত বাড়ছে? ৭ বাড়ছে। ৭-এর সাথে ২ যোগ হয়ে আমাদের ৫-এর সাথে ২ যোগ হয়ে ৭ হয়েছে, এবং ৯-এর সাথে ৭ যোগ হয়ে ১৬ হয়েছে। তাহলে এখানে তার পূর্ববর্তী পার্থক্যটা ছিল হচ্ছে ৫, ৫-এর সাথে ২ যোগ হয়ে এখানে ৭ হয়েছে। দ্যাট মিনস এখানে ৯ প্লাস, আমরা যদি ৫ প্লাস ২ করে দিতাম, তাহলে এই ফলাফলটা আমাদের চলে আসতো ৯ প্লাস ৭ ইকুয়াল টু ১৬। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিবার পার্থক্য আমাদের মেনলি ২ করে বাড়তেছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রতিবার পার্থক্য ২ করে বাড়ছে। সুতরাং পরবর্তী সংখ্যা হবে, যেহেতু সর্বশেষ সংখ্যা এখানে ছিল ২৫, তাহলে পরবর্তী সংখ্যা হবে ২৫ প্লাস, এবং লাস্টের পার্থক্যটা ছিল ৯, ৯-এর সাথে যোগ করে ২ যোগ করে দিলে এখানে চলে আসে ২৫ প্লাস ১১ ইকুয়াল টু ৩৬। অর্থাৎ এখানে ২৫-এর পরবর্তী সংখ্যাটা হবে আমাদের ৩৬। তাছাড়া এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে এখানে যে সাজানোটা আছে, এখানে ১, ৪, ৯, ১৬, ২৫ এই সংখ্যাটাকে যদি একটু খেয়াল করা যায়, তাহলে এভাবেও লেখা যায় যে এখানে দেওয়া আছে ১, ৪, ৯, ১৬, আমাদের পরবর্তী সংখ্যা বের করতে বলা হয়েছে। আমরা যদি খেয়াল করি যে ১-এর বর্গ হচ্ছে ১, এবং ৪-কে লেখা যায় ২-এর বর্গ হিসেবে, ৯-কে লেখা যায় 3-এর বর্গ হিসাবে, আমরা ১৬-কে ৪-এর বর্গ হিসেবে লিখতে পারি। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার বর্গগুলো চলে আসতেছে। তাহলে এখানে যদি ৫-এর বর্গ করে দেই, ৫-এর বর্গ চলে আসে আমাদের ২৫। তাহলে ২৫টা হচ্ছে আমাদের এখানে পরবর্তী সংখ্যা। উদাহরণ ৩-এ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে সংখ্যা দেওয়া আছে হচ্ছে ১, ৫, ৫ থেকে ৬, ৬ থেকে ১১, ১১ থেকে ১৭, ১৭ থেকে ২৮। তাহলে প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে দেখতে হবে যে এটা বিয়োগ করার ফলে আসতেছে নাকি যোগ করার ফলে আসতেছে
নাকি গুণ করার ফলে আসতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট প্যাটার্ন এখানে বজায় রাখবে। সেই প্যাটার্ন অনুযায়ী আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে এখানে যদি সংখ্যাগুলো দেখা যায় যে 1, 5, 6, 11, 17 এবং 18, তাহলে এখানে খেয়াল করলে দেখা যায় প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে 5 এবং পরবর্তী সংখ্যাটা হচ্ছে 6। অর্থাৎ এখানে আমাদের পূর্বের ম্যাথগুলোর মতো এখানে বিয়োগফলের যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা রক্ষা করা হচ্ছে না। তাহলে এখানে যদি দুইটার সংখ্যা প্লাস করা হয়, প্লাস করলে 6 আসে এবং 5 আর 6 প্লাস করলে 11 আসে, 6 এর 11 প্লাস করলে 17 আসে, 11-এর সাথে 17 যোগ করে দিলে 28 আসে। তাহলে এখানে একটু খেয়াল করলে দেখা যায় যে প্রথম দুইটা সংখ্যা যোগ করার ফলেই কিন্তু পরবর্তী সংখ্যা চলে আসছে। অর্থাৎ 1-এর সাথে 5 যোগ করলে 6 আসতেছে, 5 আর 6 যোগ করলে 11 আসতেছে, 6 আর 11 যোগ করলে 17 আসতেছে, 17-এর সাথে 28 যোগ করলে এখানে 45 চলে আসতেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল এগুলো চলে আসছিল। এখানে পরপর দুইটি সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যার সমান, অর্থাৎ পরপর দুইটা সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যার সমান। তাহলে এখানে সর্বশেষ সংখ্যাটা ছিল আমাদের 17 এবং 28। তাহলে এখানে 17 এবং 28 যদি যোগ করে দেওয়া হয় তাহলে এটার ফলাফলটা চলে আসে 45, অর্থাৎ 45টা হচ্ছে পরবর্তী সংখ্যা। এই ধরনের প্যাটার্নের ম্যাথ করার ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো যে একটা নির্দিষ্ট প্যাটার্ন বজায় রেখেই মূলত ম্যাথগুলো হচ্ছে, একটু খেয়াল করলেই সেটা বের করা পসিবল হয়। ফিবোনাক্কি সংখ্যা 0, 1, 1, 2, 3, 5, 8, 13 পাশাপাশি দুইটি সংখ্যার যোগফলের এরূপ পদ্ধতিকে ফিবোনাক্কি সংখ্যা বলে। অর্থাৎ এখানে যদি খেয়াল করে দেখা যায় তাহলে এখানে 0 আর 1 প্লাস করলে এই সংখ্যাটা চলে আসতেছে, 1 চলে আসতেছে, 1 আর 1 প্লাস করলে আমাদের 2 চলে আসতেছে, এখানে 2 আর 1 আর 2 প্লাস করলে এখানে 3 চলে আসতেছে, এবং 3 আর 2 প্লাস করলে এখানে 5 চলে আসতেছে, 5 আর 3 প্লাস করলে এখানে 8 চলে আসতেছে, 8 আর 5 প্লাস করলে এখানে 13 চলে আসতেছে। তাহলে এখানে 13 আর 8 প্লাস করলে পরবর্তী সংখ্যা চলে আসবে, এবং পরবর্তী সংখ্যা আসার পরে এই দুইটা সংখ্যা প্লাস করলে পরবর্তী সংখ্যা চলে আসবে। তাহলে এভাবে পরপর দুইটি সংখ্যার যোগফলের ফলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই মূলত ফিবোনাক্কি সংখ্যা। যেমন 1 প্লাস 1, এটা যেটা বলা হইলো 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, 1 প্লাস 2 ইকুয়াল টু 3, 3 প্লাস 2 ইকুয়াল টু 5, 3 প্লাস 5 ইকুয়াল টু 3 প্লাস 5 ইকুয়াল টু 8। তাহলে এইগুলাই হচ্ছে মূলত ফিবোনাক্কি সংখ্যা। ধন্যবাদ।